দেখো বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। আমি এখন বেগুন ভাজাটা তুলে রাখবো বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা তুলে রাখবো। এরকম বেগুন ভাজা খেতে খুব টেস্টি হয়, খুব নরম হয়ে গেছে। এখন আমি লাউ শাক করবো। লাউ শাকে একটু লবণ দেবো, একটু লবণ দেবো। লবণ দিয়ে তারপরে একটু হলুদ দেবো। একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো মতো চটকাবো। আমি মিক্সিতে দিই, কিন্তু মিক্সিতে আজকে দিলাম না কেন, এটা খুব নরম শাকটা। মিক্সিতে দিয়ে গুঁড়ো করে দিলে একদম খুব নরম হয়ে যায়। কিন্তু নরম বলে আমি একটু চটকে নিচ্ছি। এটা ভালো মতো চটকে নিলাম। চটকানো হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দিলাম, খুব একটা তেল দেবো না। তেল দিয়ে তারপরে আমি এখন শাকটা ছেড়ে দেবো। শাকটা ছেড়ে দিব দিয়ে এখন এটাতে একটু আমি লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছি, ওই পেস্টটা দেবো আমি এখন। লঙ্কা রসুনের পেস্ট দেখাচ্ছি আমি, লঙ্কা রসুনের পেস্ট। এই যে লঙ্কা রসুনের পেস্টটা দেব। পেঁয়াজও আছে এর মধ্যে, একটু না, এইটুকুই দেবো ব্যাস। দিয়ে লবণ তো দেওয়াই আছে। এই পেস্টটা এই পেস্টটা রসুনের পেস্টটা দিলেই পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি কম আছে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি এখন আসছি। আরো আইটেম আছে, আরো আইটেম নিয়ে আমি আসছি। এটা এখন আমি ঢেকে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিব, আরো টেস্ট বেড়ে যাবে।